আল্লাহ, আচ্ছা সবচেয়ে হ্যান্ডসাম ছেলেই নেই, আচ্ছা মুখ ঢাকা ছেলেই নেই, তাই না? এবার এখান থেকে দুইটা পিকচার নিয়ে নেন। এই তো সময় লাগছে, তাই না? একটা বাড়ি দুইটা নেই। এটা ডাউনলোড করি। সেন্ড না, ওকে সেন্ড করতে ডাউনলোড আপু। এখানে আপনি রাইট বাটন ক্লিক করেন, দেখবেন সেভ ইমেজ আছে আপু। ডাউনলোড করতে হবে আপু। রাইট বাটন ক্লিক করলে দেখবেন সেভ ইমেজ আছে। এই ছবির উপরে রাইট বাটন ক্লিক করেন, তারপর দেখেন সেভ ইমেজ, দেন সেভ ইমেজ। হ্যাঁ হ্যাঁ সিমে, হ্যাঁ ওইটাই সেভ ইমেজ, এটা দেন। দুইটাই করেন, একটা ডেস্কটপে রেখে আপনি তার এগুলো লাগতেছে না, আপনি তখন তো ডিলিট করে দিবেন। ডেস্কটপে রেখে দেন, ইজি হবে, বা আপনার যেভাবে ইজি হয় করেন। হ্যাঁ হ্যাঁ রেখে দিচ্ছি। আচ্ছা আরেকটা, হ্যাঁ একটা প্রোফাইল আর একটা কভার ফটো। আচ্ছা আপু, এই ডাটা এন্ট্রির জন্য তো পাওয়ার জন্য তো অনেক লোড দিতে হয়, আচ্ছা মুখ ঢাকা ছেলেই নেই, তাই না? এবার এখান থেকে দুইটা পিকচার নিয়ে আপনি 3 থেকে 4 বা 5-6 বার বেশি লোড দিতে পারবেন না, এই জন্য আপনি পাশাপাশি দুইটা ট্যাব ইউজ করবেন। 4-5 বার এই ট্যাবে লোড দেওয়ার পর চলে যাবেন পাশের ট্যাবে, ওই সেম পাশের ট্যাবে 4-5 বার লোড দেওয়ার পর আরেকবার আগের ট্যাবে আসবেন, আর 1 ঘন্টা পর পর আপনি দুইটা ট্যাবে চেঞ্জ করবেন। আমি যদি লোড না দিয়ে হচ্ছে ধরেন একবার জবসে গেলাম, একবার ডাটা কালেকশনে গেলাম, একটু জবসে ডাটা ওইটা তো হয় লোড, মানে কি আপনি যেখানে ক্লিক করেন না কেন ওই একই সেম কথা। আপনি মোট কথা আপনি একটা ট্যাবে একসাথে 5 থেকে 6 বার ক্লিক করতে পারবেন, সেটা আপনি যেখানেই ক্লিক করেন না। এখানে আপনি রাইট বাটন ক্লিক করেন, দেখবেন তারপরে পাশের ট্যাবে চলে যাবেন, রাইট বাটন ক্লিক করলে দেখবেন সেভ থেকে 6 বার ক্লিক করবেন, দেন এইভাবে করে একবার রাইট বাটন ক্লিক করে তারপর দেখেন সেভ ট্যাবে কাজ করবেন, দেন 1 ঘন্টায় দুটো ট্যাবে কাজ করার পর আপনি ওইটাই দুটো ট্যাব কেটে দিবেন, আবার নতুন ট্যাব দিতে নেবেন। দুইটাই করেন, একটা ডেস্কটপে রেখে আপনি তার এগুলো ডেস্কটপে রেখে না, ট্যাব আপনি যতটাই ওপেন করেন না যেভাবে চেঞ্জ করেন কোনো প্রবলেম নাই। যদি একটু বেশি রিলোড খায় তাইলেই প্রবলেম, তাহলে ওরা মনে করবে আপনি সিস্টেম ইউজ করতেছেন। বাই চান্স যদি মনে করে যে সিস্টেম ইউজ করতেছেন তাহলে আপনার অ্যাকাউন্ট আরেকটা সেভ করতে আবার ভয় পাবেন না, আপনাকে ওরা ব্যান করে দিবে। একটা প্রোফাইল আর একটা কভার চেঞ্জ করতেছি খালি মানে ট্যাবটা, এজন্যই করা লাগবে আপনার। আচ্ছা আপু, এই ডাটা এন্ট্রির জন্য তো পাওয়ার জন্য তো অনেক লোড দিতে হয়, বেশি লোড দিলে কি সমস্যা? এক ট্যাবে বেশি লোড দিলে প্রবলেম। এক ট্যাবে আপনি 3 থেকে 4 বার বা 5-6 বার বেশি লোড দিতে পারবেন না, এই জন্য আপনি পাশাপাশি দুইটা ট্যাব ইউজ করবেন। 4-5 বার এই ট্যাবে লোড দেওয়ার পর চলে যাবেন পাশের ট্যাবে, ওই সেম পাশের ট্যাবে 4-5 বার লোড দেওয়ার পর আরেকবার আগের ট্যাবে আসবেন, আর 1 ঘন্টা পর পর আপনি দুইটা ট্যাবে চেঞ্জ করবেন। আমি যদি লোড না দিয়ে হচ্ছে ধরেন একবার জবসে গেলাম, একবার ডাটা কালেকশনে গেলাম, একটু জবসে ডাটা ওইটা তো হয় লোড, মানে কি আপনি যেখানে ক্লিক করেন না কেন ওই একই সেম কথা। ক্লিক আপনি মোট কথা আপনি একটা ট্যাবে একসাথে 5 থেকে 6 বার ক্লিক করতে পারবেন, সেটা আপনি যেখানেই ক্লিক করেন না কেন তার বেশি পারবেন না। তারপরে পাশের ট্যাবে চলে যাবেন, ওই পাশের ট্যাবেও ওই 5 থেকে 6 বার ক্লিক করবেন, দেন এইভাবে করা 1 ঘন্টা আপনি দুইটা ট্যাবে কাজ করবেন, দেন 1 ঘন্টায় দুইটা ট্যাবে কাজ করার পর আপনি এই যে দুটো ট্যাব কেটে দিবেন, আবার নতুন ট্যাব দিবেন, ওগুলো আর প্রবলেম হবে না। ওগুলো আপনি তার দরকার নাই, ওগুলো তার আপনার দরকার নাই, ওগুলো আপনি দিয়েই দিচ্ছেন। ট্যাব আপনি যতটাই ওপেন করেন না যতটাই চেঞ্জ করেন কোনো প্রবলেম নাই, যদি একটু বেশি রিলোড খায় তাইলেই প্রবলেম, তাহলে ওরা মনে করবে আপনি রোবোটিক সিস্টেম ইউজ করতেছেন। বাই চান্স যদি মনে করে যে রোবোটিক সিস্টেম ইউজ করতেছেন তাহলে আপনার অ্যাকাউন্ট শেষ, ইমেইলে আপনাকে পেমেন্ট করবে। শেষ বলতে আবার ভয় পাবেন না, আপনাকে ওরা ব্যান করে দিবে। না না তাদের জন্য যেটা বুঝছেন ওটার আপনার দরকার নেই। এজন্যই করা লাগবে আপনার পাশাপাশি 2 বা 3টা দিলে 3টা করে ট্যাব থাকে না, রইছে থাক। যখন পেমেন্ট
ওইটা ভাই আপনার ওইখানে যতগুলাই থাকুক না কেন কোনো সমস্যা নেই, আপনি ওইগুলা থাকা অবস্থা 5-6টা জিমেল খুলতে পারবেন। ডাটা এন্ট্রি কাজ কিন্তু জিমেল করা লাগে না। ডাটা এন্ট্রি কাজ করতে জিমেল ক্রিয়েট করা লাগে না, সেটা মনে নেই। ফেসবুকও লাগে না, ডাটা এন্ট্রি শুধু ডাটা মানে কি আপনার 9টা ডিজিট মানে 9টা সংখ্যা বা কোনো একটা তারিখ দেওয়া থাকবে, আপনি বাম পাশে ওই তারিখগুলো দেওয়া থাকবে, আর ডান পাশে আপনার একটা ফর্ম থাকবে খালি, আমার জানা নেই। ওই ফর্মটাকে আপনার দেখে দেখে ফিল আপ করতে হবে, এইটুকুই ডাটা এন্ট্রি কাজ। আচ্ছা ওটা ওই ক্যাটাগরিতে পড়ে, ওই ক্যাটাগরিতে পড়ে ডাটা, ওটা হচ্ছে একটা ডাটা কালেকশন একটা ক্যাটাগরি, আর ডাটা এন্ট্রি হচ্ছে একটা কাজ। তো এই যে এখন ডাটা কালেকশনের যে কাজগুলো দেখাইছে তো ওগুলো কালেকশনের ক্যাটাগরিতে পড়ে, ওগুলো আপনার দরকার নেই, ওগুলো আপনি দিয়েই দিবেন। এখন ডাটা এন্ট্রি না, আপনাকে ডাটা এন্ট্রি লেখা থাকবে ডাটা এন্ট্রি। হুম, পান নাই আর কেউ ডাটা এন্ট্রি? সকালের ব্যাচে সবাই আপনাকে জিজ্ঞেস করতেছি যে কার কাটা হয়েছে, বলতেছে এখনো হয় নাই। যখনই ডাটা এন্ট্রি আসা শুরু হলো একদম লাস্টে, এখন তাদের জন্য পার হয়ে গেছে, তারপরে তারা ডাটা এন্ট্রি আসছে। এখন শুনে আপু আমার 10টা হয়ে গেছে, আমার আপু আমার 10টা হয়ে গেছে। ডাটা এন্ট্রি কাজ করে তখনই তারা ডিলিট করবে, থাক রইছে থাক। যখন পেমেন্ট আপু ডাটা এন্ট্রি কাজটা কিভাবে করব? কিন্তু কি জানি ওইটা ভাই আপনার ওইখানে যতগুলো থাকুক যাবে কোনো সমস্যা নেই, আপনি একটু ভালো আর থাকা অবস্থা 5-6টা জিমেল খুলতে পারবেন, তাহলে প্রবলেম হয় না। কারণ আপনার 1 সেকেন্ডের মধ্যে 1 সেকেন্ডের কথা ঠুক টাইম, 1 সেকেন্ডের মধ্যে আপনাকে অ্যাকসেপ্ট এন্ড রেজিস্টার দিয়া কাজ করা লাগে, জিমেল ক্রিয়েট করা অ্যাকসেপ্ট দেওয়া লাগে। ফেসবুকও লাগে না, ডাটা এন্ট্রি শুধুমাত্র ডাটা সহজ, আর সাথে সাথে পেমেন্ট করে দেয় তো সবাই ডাটা সংখ্যা বা কোনো এমন তারিখ দেওয়া থাকবে, আপনি বাম পাশে শুধুমাত্র ডাটা এন্ট্রির জন্য বসে থাকে, আর ডান পাশে আপনার একটা কাজ করে তারা ইনকাম করে, ওই ফর্মটাকে আপনার দেখে ফিল আপ করতে হবে, এইটুকুই ডাটা এন্ট্রি। এমন আছে আপু ডাটা এন্ট্রিটা কিভাবে করে অ্যাকচুয়ালি? ওখানে কি একটা কিছু লেখা থাকে ওটা ওটা খালি ওই এন্টার করতে হয়? ক্যাটাগরিতে পড়ে, ওই ওখানে হ্যাঁ আপনার ডাটা ক্যাটাগরি, আর ডাটা এন্ট্রি হচ্ছে একটা কাজ। কি যেন বললাম তো, এই যে এখন ডাটা কালেকশনের যে কাজগুলো দেখাইতেছে, ডাটা আর হচ্ছে আপনার 9টা ডিজিট পড়ে দেখাইতেছে, কিন্তু ওটা ডাটা এন্ট্রি না। মানে ওই একটা ট্যাবে কাজ হয়ে যাবে, আর কোনো ট্যাবে যেতে হবে না? না না, হ্যাঁ ওই একটা ট্যাবে কাজ হয়ে যাবে, আমি দেখতেছি, আবার যদি পাই দেখাবো। পান নাই আর কেউ ডাটা এন্ট্রি? থ্যাংক ইউ। আপনার লেখা থাকবে যেমন ইটিভি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট, এটা লেখা থাকে না, কার কার হয়েছে সেম লেখা থাকবে হয় নাই ডাটা এন্ট্রি। যখনই ডাটা এন্ট্রি আসা শুরু হলো একদম লাস্টে 1 ঘন্টা পর পার হয়ে গেছে, তারপর তাদের ডাটা এন্ট্রি আসছে। এখন শুনে আপু আমার 10টা হয়ে গেছে, আমার আপু আমার 10টা হয়ে গেছে। ডাটা এন্ট্রি কাজ করে তখনই তারা আপনার এই ফোনে থাকবে না মাথায় থাকবে? আপু ডাটা এন্ট্রি আসলে ফার্স্টে থাকে বা 2-3টা পরে থাকে, আপু ডাটা এন্ট্রি মানে ডেটাগুলো দেওয়ার পরে শুধু সাবমিট করে দিবে, এই তো কাজ নাকি? এজন্য নেট স্পিড একটু ভালো আর আপনার মাউসের এটা ভালো থাকা লাগে। আপু ডাটা এন্ট্রি লেখা থাকবে, আর কারণ কিছু আপনার 1 মানে দরকার সেকেন্ডের নেই, মধ্যে যেটাতে ডাটা এন্ট্রি 1 করবে ওটাই সেকেন্ডের করে কথা দিবে। ঠুক টাইম, 1 সেকেন্ডের মধ্যে আপনাকে অ্যাকসেপ্ট এন্ড রেজিস্টার দিয়া করা লাগে, ওপেন করে অ্যাকসেপ্ট দেওয়া লাগে। ডাটা এন্ট্রি শুধু, আর একটা আছে টিটিভি ডাটা এন্ট্রি ফ্রম ইমেজেস, মানে ইমেজেস অনেক সহজ আর সাথে সাথে পেমেন্ট করে দেয় তো সবাই ওইটার জন্য বসে থাকে। এমন স্টুডেন্ট আছে যারা শুধুমাত্র ডাটা এন্ট্রির জন্য বসে থাকে, ডাটা এন্ট্রি কাজ করে তারা ইনকাম করে, আর কাজ করে না, এমন আছে। আপু ডাটা এন্ট্রিটা কিভাবে করে অ্যাকচুয়ালি? ওখানে কি একটা কিছু লেখা থাকে ওটা খালি এন্টার করতে হয়, টাইপ করতে হয়? ওখানে হ্যাঁ আপনার ডাটা দেওয়া থাকে, ডাটা মানে কি যেন বললাম এতক্ষণ, হ্যাঁ ডেট থাকে আর হচ্ছে আপনার 9টা ডিজিট থাকে। ফুল নেম ধরে বলেন, মানে ওই একটা ট্যাবে কাজ হয়ে যাবে, আর কোনো ট্যাবে যেতে হবে না? না না, হ্যাঁ ওই একটা ট্যাবে কাজ হয়ে যাবে, আমি দেখতেছি, আবার যদি পাই দেখাবো। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আপনার লেখা থাকবে যেমন টিটিভি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট, এটা লেখা থাকে না, ওইখানে সেম লেখা থাকবে টিটিভি ডাটা এন্ট্রি। ওই জি হয়ে গেছে, বুঝছেন আপু? না আমি মাত্র শুনেছি আর কি। সে এখন কিছুই বলতে পারবে না। জি আপু, জি জি টিভি ডাটা এই ফোনে থাকবে না মাথায় থাকবে? ইমেল আসে, এটা কি ডাটা এন্ট্রির কাজ? আসলে ফার্স্টে থাকে বা 2-3টা পরে থাকে, নয়টা ডাটা কালেকশন মানে আপু ডাটা এন্ট্রি মানে ডেটাগুলো দেওয়ার পরে শুধু সাবমিট করে দিবে, এই তো কাজ ডাটা নাকি? এন্ট্রি কাজে ডাটা এন্ট্রি লেখাই থাকবে,
আর কোনো কিছু লেখা থাকবে না। আপু ডাটা এন্ট্রি তো লেখা থাকবে, আর তো কিছু মানে দরকার নেই, যেটাতে ডাটা এন্ট্রি পাবো ওটাই করে দিব। শুনের মধ্যেও থাকবে, অল জবস এর মধ্যেও থাকবে, শুধুমাত্র এই দুই জায়গায় থাকবে। একটা আছে টিটিভি ডাটা এন্ট্রি শুধু, আর একটা আছে টিটিভি ডাটা এন্ট্রি ফ্রম ইমেজেস, মানে ইমেজের। আচ্ছা আপু, কোন এই টাস্কগুলো দুইটাই যেন লেখা আপনি থাকবে। করতে মানা করেছিলেন? ওটা একটু আবার ওটা হচ্ছে বলবেন? লিঙ্কের, কয়েনের, ওয়ালেট কয়েন, বিট কয়েন, লাইট কয়েন, ডগ কয়েন। আচ্ছা, আপনাকে রিফ্রেশ দিব নাকি এমনিতে আসবে নিজে নিজে? না, তার জন্য রিফ্রেশ দেওয়া লাগবে, না তো পাবে না। কিন্তু তারপর যে ব্যাক স্পেসে যে আমরা যে রিফ্রেশটা দেই ওটা দিয়ে না। তো ওই যে গোল যেটা আছে ওটাতে ক্লিক করলে হবে। না, ওইটা ক্লিক করে দিয়ে না, ওইটাতে ব্যান্ড খাবেন বিনা ওয়ার্নিং এ। নতুন ইয়া খুলে নতুন ভাবে লগইন করে তারপর একজনকে বলবেন পাশাপাশি বলতে ট্যাব রাখার প্রবলেম, ট্যাব রাখার পরে একটা যাবেন ডাটা কালেকশনে, তারপর আবার যাবেন ডাটা অল জবস। না, আমি মাত্র শুনেছি আর কি। সে এখন কিছু একটা ট্যাবে 5 থেকে 6 বার রিলোড দিবেন, মানে ক্লিক ডাটা করবেন। সেটা ক্লিক আপনি করলে অল ইউটিউব জবসে যান বা আপনি ডাটা ইমেল কালেকশনে আসে, যান, এটা কি এইভাবে। ডাটা এন্ট্রির কাজ? তারপর 5-6 বার যাওয়ার পরে চলে যাবেন পাশের ট্যাবে, হয়তো ডাটা কালেকশনের মধ্যে পড়ে, ক্যাটাগরি এইভাবে করবেন, ডাটা এন্ট্রি না। আচ্ছা ডাটা এন্ট্রি কাজে ডাটা এন্ট্রি লেখাই থাকবে। আর এখন মাত্র শুরু হয়েছে তো একটু হয়তো বা দু একটা কম পাবেন, একটু পর পর পাবেন, কিন্তু একটু রানিং হওয়ার পরে দেখবেন শুনের মধ্যেও থাকবে, অল জবস এর মধ্যেও থাকবে, 24 ঘন্টা এই দুই জায়গায় থাকবে। ও, ডেটা কালেকশনের ইয়ে তো পাচ্ছি না। আচ্ছা আপু, কোন টাস্কগুলো যেন আপনি মানে অল জবস পেজ, অল জবস দিলাম, কিন্তু চ্যানেল একটা বললেন ডেটা কালেকশন, ওই ট্যাবটা তো পাচ্ছি না। ডগ কয়েন, ওটা ট্যাব না, ওটা হচ্ছে ক্যাটাগরি। ক্যাটাগরি দেখাইছিলাম না, ক্যাটাগরিটা খুঁজেন। অল জবস এর বরাবরে যে একটা ক্যাটাগরি আছে দেখেন ডান পাশে, ডাটা কালেকশন লেখা। আপনাকে রিফ্রেশ দিব নাকি এমনিতে আসবে নিজে নিজে? অল জবস একটা ট্যাব খুলবো আর ডেটা কালেকশন দেওয়া লাগবে, না তো পাবেন না। কিন্তু তারপরে একটা বিল খুলবে, ব্যাক স্পেসে যে আমরা যে রিফ্রেশটা দেই ওটা দিয়ে যাবেন। ওই যে গোল যেটা আছে ওটাতে ক্লিক করলে হবে। না, না, ওইটা ক্লিক করে দিয়ে না, ওইটাতে ব্যান্ড খাবেন বিনা ওয়ার্নিং এ। না, এরকম কিছু নতুন নাই। ইয়া খুলে নতুন ভাবে লগইন করে এরকম তো তারপর কোথাও নাই যে কাজ আসছে। এখন আপনি দুটো ট্যাব রাখবেন, দুটো ট্যাব রাখার পরে এখানে তো মেসেজ যাবেন ডাটা কালেকশনে, তারপর আবার যাবেন অল মেসেজেস দেখতে পাবেন। নোটিফিকেশন তো একটা ট্যাবে 5 থেকে 6 বার রিলোড দিবেন, মানে ক্লিক করবেন। সেটা আপনি ওই অল জবসে যান বা আপনি ডাটা কালেকশনে যান, এইভাবে। তারপর 5-6 বার যাওয়ার পরে চলে যাবেন পাশের ট্যাবে, নতুন যে ট্যাব ডেটা কালেকশন দেখবো, 4-5 বার দেখার পরে এই ট্যাব অফ করে দিয়ে করবেন। আবার আরেকটা ট্যাব খুলে আবার এভাবে করে দেখবো। আর এখন মাত্র শুরু হয়েছে তো একটু হয়তো বা দু একটা কম পাবেন, একটু পর পর পাবেন, কয়েকবার দেখলে কিন্তু একটু রানিং হওয়ার পরে দেখবেন বেশি পাবেন। যদি বারবার 24 ঘন্টা দেখাশোনা এরকম করতেই থাকেন, তখন আরো মনে করবো। ও, ডেটা কালেকশনের ইয়ে তো আপনি তো বললেন যে এক ট্যাবে দেখতে, তাহলে কি করবো? সব মানে অল জবস পেজ, অল জবস এ দিলাম, কিন্তু চ্যানেল একটা বললেন ডেটা কালেকশন, ওই ট্যাবটা তো পাচ্ছি না। আপনি এক ট্যাবে পাশে ট্যাব না, ওটা হচ্ছে ক্যাটাগরি। ক্যাটাগরি দেখাইছিলাম না, ক্যাটাগরিটা খুঁজেন। আচ্ছা, ওইটাই তো বললাম, এক ট্যাবে 5-6 বার দেখে এটা অফ করে দিব, আবার আরেকটা ট্যাব খুলবো। অল জবস এর বরাবরে যে একটা ক্যাটাগরি আছে দেখেন ডান পাশে, ডাটা কালেকশন লেখা। ডেটা কালেকশন অল জবস নিচে, হ্যাঁ পেয়েছি। অল জবস একটা ট্যাব খুলবো আর ডেটা কালেকশন একটা ট্যাব খুলবো, এই দুইটাতে এক ট্যাবে খুলবেন, এক ট্যাবে আপনি অল জবসে যাবেন আর ডাটা কালেকশনে যাবেন। কি না, ওটা খুঁজেন। আপনাদের ক্লাস আর 2 দিন আছে না, কালকে আর পরশু দিন। 2 দিনের মধ্যে আমাদের দেওয়া লাগবে। না, এরকম কিছু নাই ভাই, তাহলে যদি ট্যাব এরকম তো কোথাও নাই যে কাজ আপু আসছে স্যাটিসফাই দিতে হবে না, একটা টাস্ক কমপ্লিট করে দিলেই হবে। এখানে তো মেসেজ দিতে নাই যে টাস্ক কমপ্লিট করে দিতে, তাই না? এটা তো আর মেসেজ চান্স দেয় না, এটা তো দিবেন তাহলে 10 টাকা নেবে। নোটিফিকেশন তো আসে মেসেজের, কোনো কাজে তো আসে না। এখানে একটা গ্যারান্টি নাই। আপু এক ট্যাবে একবার অল জবস দেখবো, একবার ডেটা কালেকশন দেখবো, 4-5 বার দেখার পরে এই ট্যাব অফ করে দিয়ে
আবার আরেকটা ট্যাব খুললে আবার এখন ধরেন এই যে আসছেন আপনি একবার গেছেন ডাটা কালেকশন আর একবার আসছেন অল জবস, এখন এমন ভাবে আরো কয়বার হয়েছে? দুইবার। এমন ভাবে আরো 4বার করতে পারবেন। 4বার করার পরে এই ট্যাবে আপনার থাকবে না পাশে আরেকটা ট্যাব ওপেন করবেন। একটা বা দুইটা বা তিনটা আপনি যে কয়টা হ্যান্ডেল করতে পারবেন ওই কয়টা ট্যাব ওপেন করবেন। আপনি তো ওপেন বললেন করার যে পর একটা চলে যাবেন ওই পাশের রিলোড ট্যাবে। করব। পাশের ট্যাবও সেম 5 থেকে 6 বার রিলোড দিবেন। রিলোড মানে ক্লিক করবেন আর কি, রিলোড রিলোড নেই, ওখানে যাবেন। আপনি এক ট্যাবে 5 থেকে 6 বার দেখেন। না ওটা না, ওটা দিবেন না, ভুলে পাশের ট্যাবে চলে যাবেন। আচ্ছা ওইটাই তো বললাম একটা ট্যাবে 5-6 বার দেখে এটা অফ করে দিব আবার আরেকটা ট্যাব খুলব। এখন আপনি এই যে এখন আছেন কি, এখন আছেন ডাটা কালেকশন, এখন আবার অল জবসে যান, দেখেন ডাটা এন্ট্রি পান কিনা। আচ্ছা কি এবার কয়বার হয়েছে? 4বার হয়ে গেছে, কিন্তু আর 2বার দিতে পারবেন। এখন আর 2বার অ্যাড করেন। এই তো ফার্স্ট একবার ডাটা কালেকশনে ক্লিক করছেন, তারপরে ক্লিক করলেন কিসে? আবার অল জবসে ক্লিক করলেন। 2 দিন আছে মাত্র। তারপরে গুণে রাখবেন। আবার মেশিন ক্লিক করলেন, ডাটা কালেকশন আবার একটা ক্লিক করলেন, এখন আবার আসেন অল জবস। তার মানে কয়বার হয়েছে? 4বার। আপু স্যাটিসফাইড না আবার হলে যদি টাকা ডাটা কালেকশনে ক্লিক করেন, দেন আবার অল জবসে ক্লিক করেন, তাহলে 6বার হয়ে যাবে। দেন এই ট্যাব এইভাবে হয়েছে, তাহলে 20টা লাগবে। আর যদি চান হ্যাঁ পাশের ট্যাবে চলে যাবেন। পাশের ট্যাবে অলরেডি আপনার ট্যাব অনেকগুলো খোলা আছে। আচ্ছা এখানে একটা ডাটা এন্ট্রি নাই। এখন আস্তে আস্তে অন্য কাজ করেন, ডাটা কালেকশন করলে আপনার 7 দিন লাগবে পেমেন্ট করতে। আর ডাটা এন্ট্রির সাথে সাথে পেমেন্ট করে দেয় তো একটু সুবিধা হয়। এখন ধরেন যে আসছেন আপনি একবার গেছেন ডাটা কালেকশন আর একবার আসছেন অল জবস, এখন এমন ভাবে আরো কয়বার হয়েছে? দুইবার। এমন ভাবে আরো 4বার করতে পারবেন। 4বার করার পরে এই ট্যাবে আপনার থাকবে না পাশে আরেকটা ট্যাব ওপেন করবেন। একটা বা দুইটা বা তিনটা আপনি যে কয়টা হ্যান্ডেল করতে পারবেন ওই কয়টা ট্যাব ওপেন করবেন। আমাদের জানা আছে ওপেন করার পর চলে যাবেন ওই পাশের ট্যাবে। কিন্তু পাশের ট্যাবে হচ্ছে আপনি না আপনি যেমন রিলোড মানে ক্লিক করবেন আর কি, রিলোড ওখানে যাবেন। আপু আমরা তো দেখবো না ওটা না, ওটা দিয়ে করলাম, হ্যাঁ ফের করার পর ওখানে মাইক্রোসফটের অ্যাড্রেস দিয়েছে সাবমিট দ্য ওয়ার্ক হিয়ার। তো ওই এখন আপনি এই যে এখন আছেন কিসে? এখন আছেন ডাটা কালেকশন, ডাটা অল জবসে যান, দেখেন ডাটা পান কিনা। এখানে নিচে একটা ছবি দিয়েছে, তখন কি করব? এবার কয়বার হয়েছে? 4বার হয়ে গেলে আপনার সাবমিট করতে হবে, ওইখানে দিতে হবে। না 2বার আর হাসিবুল ভাই বলেন। আচ্ছা আমি চিন্তা শেয়ার করব। এই তো ফার্স্ট একবার ডাটা একটা 5-6 বার ক্লিক করে দেখানো বলতে ট্যাবে যাব আবার অল জবসে এবার করলাম দেন কি আগে ট্যাবে রাখবেন। ব্যাকআপ আবার রাখবো কিসে ক্লিক করলেন? ডাটা কালেকশন আগে ট্যাব করলেন, এখন আবার আসেন অল জবসে। তার মানে কয়বার হয়েছে? 4বার। ওকে এখন আবার যদি ডাটা কালেকশনে ক্লিক করেন, দেন আবার অল জবসে ক্লিক করেন, তাহলে 6বার হয়ে যাবে। দেন এই ট্যাব এইভাবেই থাকবে। আপু টিটি হ্যাঁ, ইমেল এটা কি কাজ আমাদের খোলা আছে। এটা হচ্ছে আপনার ইউটিউবের থেকে একটা ইমেল কালেক্ট করতে হয়, দেন তাদেরকে সাবমিট করতে হয় এইটুকুই। ডাটা কালেক্ট করলেও আপনার 7 দিন লাগবে পেমেন্ট করতে। আর ডাটা এন্ট্রির সাথে সাথে তো একটু সুবিধা হয়। হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন সাবমিট এন্ডিং, তাই না? এই লিংকটা দিচ্ছি, এই লিংকটা দেখছেন? এবার এটা কি বলছে? এটা বলছে আপনাকে ফার্স্ট দেখেন নিচে লেখা আছে আচ্ছা ইউর অ্যান্সার লেখা আছে। এখন আপনি ইউর অ্যান্সারের ওখানে মাইক্রো কাছে যে আমাদের জানা আছে এটা উঠাই দিবেন। যে আমরা আপনি না আপনার মনের ধরে ঘুরে ঘুরে কথা বলতে এখন এখন ঠিক আছে। এখন নতুন আছে করে অ্যাকাউন্টে ক্রিয়েট করলাম, আপনারা যে অ্যাড্রেস দিয়েছে সাবমিট দ্য ওয়ার্ক হিয়ার। তো ওই লিংকটা নিয়ে বললাম দিলাম হচ্ছে ডাটা এন্ট্রিটা, হ্যাঁ রিকোয়ার্ড এটা আইডি এটা আইডি ওই যে আইডি লেখা আছে নিচে এটাকে আপনার ওই জায়গায় আপনার সাবমিট করতে হয়। এটা মনে করতে হবে আপু আমি তো একটা কাজ পেয়েছি ডাটা এন্ট্রি গেলেন আপু একটা 5-6 বার ক্লিক করে রাখবো যাব তো ওখানে সেম সেভাবে করলাম শেয়ার করে আগে শেয়ার করে কিভাবে করেন আগে ট্যাব আপনি ব্যাক করতে পারবেন ওইটা আর করেন। ওকে আপু টিটি ইমেল এটা কি কাজ ইউটিউবে? এটা হচ্ছে আপনার ইউটিউবের থেকে একটা এখন এখানে যে ফার্স্ট পেজটা আছে না, এখানে আপনাকে দেখায় দিবে যে আপনি
কিন্তু এটা অলরেডি ডাটা হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে এটা আপনি নিচে আসেন দেখেন রোল আছে বা ওকে আপনি আমাদের হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন সাবমিট এন্ডিং তাই না এন্ডিংটা এবার আপনি স্ক্রল করেন আমি দিচ্ছি এই যে ডিভিশন ইজ দেয়ার ইয়ার এবার এটা কি বলছে এটা বলছে আপনাকে ফার্স্ট এর নিচে লেখা আছে ইউর অ্যানসার লেখা আছে এখন আপনি ইউর অ্যানসারের ওখানে মাইক্রোর কাছে যে আইডিটা আছে আইডিটা বসাই দিবেন যান মাইক্রোর কাছে 24/11 27/11 তারপরে 1/12 3/12 8/12 এবার উপরে যান উপরে ডট ডট এখানে ডট 11 উপরে যান আপনারা যে ইউজার নেমে যাবেন ইউজার নেম ইন্টার দেওয়ার পর কি দেখেন একই আছে তার মানে ঠিক আছে রেড হয়ে গেছে তার মানে ভুল আছে এই যে আইডি ওই যে আইডি লেখা আছে নিচে আর যেটা ওটা আপনারা লেখা দেওয়া লাগবে এটা কত আপু আমি তো তোমার কাছে পেয়েছি ডাটা এন্ট্রি লেখা আপু লাস্ট 20 দিতে হবে না পুরো সিস্টেম শেয়ার করব হ্যাঁ শেয়ার করেন শেয়ার করেন আমরা দেখি কিভাবে করেন লেখাগুলো তো বাম পাশে লেখাগুলো তো বোঝাই যাচ্ছে না তো বুঝতে বুঝতে সময় চলে যাবে আমাদের না 10 মিনিট টাইম আপনি 10 মিনিটে বুঝে যাবে দুই একটা কল করতে পারবেন এখন দেখেন 7 নাম্বার ঘরে কিন্তু আর নাই এজন্য এখানে কিছু এখন এখানে যে ফার্স্ট পেজটা আছে না এখানে আপনাকে দেখায় দিছে এর দিতে হবে না হবে না এখানে কিছু নাই এখানে লিখবেন যদি কোনো জানা থাকে আপনি বুঝতে পারছেন না সেগুলো যাতে ওকে আছে লান সেক্ষেত্রে ওই যে ক্লোজ হ্যাঁ এবারে আপনি ওই যে ইজ ইয়ার টেন হবে রাতে চলে যান 10 মিনিট টাইম তো পাঁচটা ফর্ম দিতে পারবেন 19 11 24 আর 8 আর 24 আর দেন এটা কি 8 নাকি 9 24 না 19 11 24 ডট 9 19 11 24 11 27 12 12 তারপর ডট 9 19 ডট 11 তারপরে 13 10 ইন্টার দেওয়ার পর দেখেন একই আছে তার মানে 8 10 নিচে আসেন নিচে আটলা লেখেন আটলা লেখেন নিচে সাজে 24 বলে লেখেন বুঝতে পারবেন ওই যে হ্যাঁ ওই যে আসছে 8 10 27 তারপরে 13 10 দেখেন নিচে আছে তারপরে তারপরে দিতে হবে না না 22 উপরে দিয়ে আসছে যে অটোমেটিক নিয়ে নিতেছে একবার প্রথমটা তারপরে 7 নম্বরে 22 3/12 8/12 22 8 নম্বরে 7 লেখাগুলো তো বাম পাশে লেখাগুলো তো বোঝাই যাচ্ছে না তো বুঝতে বুঝতে সময় চলে যাবে আমাদের না 10 মিনিট টাইম আপনি 10 মিনিট 10 এর 3 আগে বুঝতে পারছেন এখন দেখেন 7 নাম্বার ঘরে কিন্তু আর নাই এজন্য নিচে হবে এখানে ওইরকমই থাকবে আপনি নিচে আসেন এর দিতে হবে না না এখানে কিছু নাই এখানে কেন লিখবেন যদি কোনো ডাটা থাকতো আর আপনি বুঝতে পারতেছিলেন না সেই ক্ষেত্রে লিখুন 19 11 যদি ব্ল্যাঙ্ক থাকে সেক্ষেত্রে হ্যাঁ সেই ক্ষেত্রে যদি কিছু না থাকে সেই 24 11 নাম্বার ফিল আপ করেন 2 নাম্বার ফর্মটা আবার 20 রাতে নেবে রাতে করে দেন 10 মিনিট টাইম তো পাঁচটা ফর্ম একবার হবে 24 আর 8 ওই যে 24 আর দেন 3/12 আর 8/12 24 নয় 24 নয় 24 আর 9 দেন এই যে নয় এগুলো বুঝতে পারলে নয় না আবার ফিল আপ করেন 29 তারপর 29 নয় তারপরে 13 10 লেখা 3 11 আরেকটা 8 বাকি আছে 8 দেখেন 8 কি পাঁচের মতো দেখা যায় তো দেখেন তো ভালো করে 8 10 তারপরে 13 10 পাঁচ না পাঁচই তো মনে হয় নাকি আপু তারপরে 15 তারপরে 20 ঠিক আছে তারপরে 17 তারপরে 7 নম্বরে 22 15 না 18 19 একটা সুবিধা আছে গুলো মার্ক করে দিই তখন আমি ট্রাই করতে পারবো আরেকটা না লিখে দিয়ে 9 নম্বরে 29 আর 10 এর 3 11 শেষ এবার আমরা নিচে চলে আসেন 10 কি হবে আপু এক নাকি নিচে একবার ও মিলিয়ে নেওয়া লাগবে না শেষ আর আরেকটা ফর্ম হ্যাঁ মাত্র আসেন নিচে আসেন দেন লাস্টটা সালটা আগে 11
এখানে কি 20 24 11 26 11 1 12 ওই যে প্রথমটা 3 12 8 12 আবার আসেন নিচে আসেন আবার ফিল আপ করেন 29 10 3 11 আপু ঠিকমতো দিচ্ছি কিনা দেখছেন তো? এবার সাবমিট দিয়ে দেন তারপরে 8 11 রাত নাকি 5 দুটো সেকেন্ড ক্লিক করেন তাড়াতাড়ি দুটো সেকেন্ড ক্লিক করেন কাছে মতো দেখা যায় তো দেখেন তো ভালো করে। শেষ এখন দেখেন সাবমিট করার পর দেখেন দুটো সেকেন্ড লাগা তার মানে দুটো সেকেন্ড আবার করতে পারবেন সাথে সাথে ক্লিক করে ফেলবেন তারপরে মানে একটা সুযোগ দেয় তাই না? সেকেন্ড ক্লাসে সাথে কি 15 না কাজ জানা ডাবল পেমেন্ট একটা সুবিধা আছে মার্ক করে দিই তখন আমি এত ট্রাই করতে আপনি পারবো ইউজার নামে নাম্বার দিয়ে রাখেন কেন খেলে দিয়ে আমার নামটা তো আসে না এই জন্য নাম্বার দিয়ে রাখলাম। আচ্ছা এবার আপনি জব থেকে যাবেন জবতে 10 কি হবে? একবার এখন এখানে শেষ আর একটা ফর্ম করে ফেলছেন তার মানে আপনার জন্য ডাটা লাস্ট পাওয়া ইজি হয়ে যাবে সালদার আগে কিন্তু পাশাপাশি অবশ্যই দুটো ট্যাব নিয়া আচ্ছা আপু আমাকে কি হ্যাঁ আপনার টাইপিং শেয়ার করেন ভাইয়া আপনি কি বলবেন হয়ে গেছে প্রায় এইটি ইমেল জাস্ট ইমেল তাহলে কি আমি এখানে আমি মাইক্রোসফটের আইডি দিলাম তারপরে আপু ঠিকমতো দিচ্ছি কিনা দেখছেন তো? পাসওয়ার্ড এবার সাবমিট দিয়ে দেন ইমেল অ্যাকাউন্ট যেটা বললাম ইমেল ওটা হ্যাঁ তারপরে এটা তাড়াতাড়ি দুটো সেকেন্ড ক্লিক করেন তাড়াতাড়ি সাবমিট করেন এখন দেখেন সাবমিট করার পর যদি দেখেন দুটো সেকেন্ড লেখা থাকে তার মানে এই কাজটা আপনি আবার করতে পারবেন সাথে সাথে ক্লিক করে ফেলবেন এখন আপনি মানে একটা সুযোগ দেয় তাই না? সেকেন্ড ক্লাসে জানা না ডাবল পেমেন্ট এখন কোথায় যাব? টাস্ক ফিনিশড। আপনি ইউজার নামে নাম্বার দিয়ে রাখেন কেন আমার নামটা তো আসে না এই জন্য নাম্বার দিয়ে রাখলাম। আচ্ছা এবার আপনি জব থেকে যাবেন জবতে একটু পরে দেখেন আপনার এখানে পেমেন্ট আইডিটা আমাকে দিতে না এখন এখানে খুঁজে ডাটা কালেকশনে যাবেন আর আইডি একবার করে ফেলছেন তার মানে আপনার ডাটা কালেকশন পাওয়া ইজি হয়ে যাবে কিন্তু পাশাপাশি অবশ্যই সাবমিট হয় নাই এখনো আচ্ছা আপু আমাকে জানানোর রেসপন্স এটা আপনি ওই কাজটা আপনি ডাটা কালেকশন জানেন এখানে না ভাইয়া ডাটা কালেকশন জানেন ডাটা কালেকশন হ্যাঁ এইটি ইমেল জাস্ট ইমেল তাহলে কি আমি যেটা ওপেন করেন এটা এখানে আমি মাইক্রোসফটের আইডি দিলাম তারপরে ওই যে ডাটা এন্ট্রি একটা শেষ হচ্ছে গোল্ডেন কালার এই দেওয়া পাসওয়ার্ড কয়েন কি হবে? অ্যাকাউন্ট যেটা বললাম হচ্ছে আপনার হ্যাঁ হবে তারপরে এই অ্যাকাউন্টের পাসওয়ার্ড ওটা হচ্ছে ওই কয়েন পেলে ইয়া হবে না? এখন ওইটা আপনি অ্যাক্সেস করে লিখবেন হ্যাঁ হচ্ছে যে আই কমপ্লিট এটা তো লেখা হয়ে যাবে এখন আই অ্যাক্সেস যায় ঝুলে লিখবেন যে জবটা আমি কমপ্লিট এখানে আমি কি করব আজকে 300 রিকোয়ার টু এখানে কিছু লিখতে হবে হ্যাঁ রাখেন কি হবে আইডিটা আমাকে কখন টাকা আপনি সাবমিট করবেন না কিন্তু যখন সাবমিট হয় এই যে আই কনফার্ম দ্যাট আই হ্যাভ কমপ্লিটেড সাবমিট অ্যানাদার রেসপন্স রিলোড দিতে হবে ডাটা কালেকশন জানেন না মাইক্রোসফট ডাটা কালেকশন জানেন
ডাটা কালেকশন নিচের যেটা ওপেন করেন এটা এখন হচ্ছে দেখেন আপনি ডাটা এন্ট্রি পান কিনা সবাই দেখেন আপু যে ডাটা এন্ট্রি একটা আসছে সেটা হচ্ছে যে গোল্ডেন কালার দেওয়া পাশে কয়েন এটা কি হবে? গোল্ডেন কালার এটা হচ্ছে আপনার হ্যাঁ হবে একটা হচ্ছে কয়েন থাকলে ইয়া হবে না? এখন ওইটা আমাকে অ্যাক্সেস করে রাখবেন হ্যাঁ দুইটা কাজ পাইছিলাম না এটা প্ল্যান লেখা করে জব হ্যাঁ সেটা আপনার নেটের জন্য দুইটা কাজ পাইছিলাম হ্যাঁ দেখেন নেট স্লোর জন্য না কারণ যাদের নেট ভালো তারা আপু এক কাজ সাবানা কনফার্ম মেবি এই যে আই কনফার্ম দ্যাট আই আর হচ্ছে কি যেন কার কয়টা হয়েছে এখন আপনার পুরোপুরি কমপ্লিট হয়েছে ক্লিক করে অ্যাক্সেস করেন তাড়াতাড়ি আচ্ছা আপু আমি যেটা পাচ্ছি কি যে এটা ইমেল এটা অ্যাক্সেস করব এখন হচ্ছে দেখেন আপনি ডাটা এন্ট্রি পান কিনা সবাই দেখেন ওইটা অর্ডারটা কমপ্লিট হয়ে গেছে আপলোড করা যাবে না একটা জায়গায় ট্রাই করতে আপনার নাম আমি দুইটা কাজ পাইছিলাম না এরাও তো ওপেন করার সাথে কারণ ওরা যখন কাজটা ক্যাম্পেইন করে তখন যাদেরকে সিলেক্ট করে তাদেরকে ও আমাদের যে কয়েন 0 যোগ হয়েছে না 3 সেন্ট বলতে এখানে কি বোঝায় এটা বলবেন? আপু এক কাজ সাবানা না করে দিলো ওটাকে একটু দিয়ে একটু দিয়ে মেবি 4 টাকা কটা না জানো আড়াই টাকা করেন কি যেন কার কয়টা হয়েছিল $1 বাংলাদেশে কয় টাকা হবে দিয়ে করে দেখেন করেন তারপর দেখেন তাহলে ক্লিক করে দেখেন তাড়াতাড়ি এত দেখেন ইউরো আসে নিয়ে গেছে পুরাশি দিয়ে মাত্রা পাচ্ছি কি যে এটা ইমেল এটা বাংলাদেশে তো এটা খুব বাড়ে এর জন্য কোনটা না এটা কি হ্যাঁ সেটা বাংলাদেশে কত টাকা হলো কিন্তু চুরাশি টাকা দিয়ে মাত্রা ফেলে হবে এখন ডাটা যেটা ডাটা এন্ট্রি তো এজন্য হয়তো সবার অ্যাকাউন্ট আসবে না কারণ ওরা যখন কাজটা ক্যাম্পেইন করে তখন যাদেরকে সিলেক্ট করে ও আমাদের যে কয়েন 0 আচ্ছা হয়েছে টিটিএস টাকা ইউরো তাই তো দেখায় সেন্ট বলতে এখানে কি বোঝায় এটা বলবেন? বাংলাদেশে পয়সা ক্লিক করলে এই যে ইউটিউব থেকে এই চ্যানেলে একটু দিয়ে মানে যদি আসছে দেখি তাহলে কত টাকা দেখেন
84 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে বাংলাদেশে তো এটা থেকে 12 এর জন্য না এটা হচ্ছে $1 to 84 সেন্ট এখন হচ্ছে সেন্ট মানে কত 0.0 সেন্ট না অফিসে $1 হ্যাঁ সেন্টে বাংলাদেশি টাকা কত টাকা আমি তো আপু আমি তো টাকা পেয়েছি মাল্টিপ্লাই করতে হবে হ্যাঁ স্ক্রিন শেয়ার করব আপনি কাকে নিতে যাবেন বাবা ভালো তো আপু এটা ইংলিশ সফটওয়্যার আছে নাকি আমি বুঝছি না আপু আমি পাচ্ছি তিনটা পেয়েছি শেয়ার করবে আচ্ছা আপু টিটিডি একটা ইউটিউব টাইপ দেখাইবেন ওই মেলটা কোনটা ওই যে ডাটা কালেকশনে ক্লিক করলে এই যে ইউটিউব থেকে ইমেলটা কালেক্ট করতে হয় আগে টিটিডি ওটা কাজটা অলরেডি ডাটা কমপ্লিট হয়ে গেছে আপু কি করব ডাটা সাবমিট করছিল বলে দাদা সবাই তাইলে লগইন করতে সুবিধা হবে মানে যদি আসে তখন আমরা করে ফেলতে পারবো এই জন্য জিজ্ঞেস করেছি কিভাবে কালেক্ট যে এমও এগুলো লাগবে না না আসলে দেখাতে পারবো না না শুধু পাস ডট স্ল্যাশ লাগে আচ্ছা তাহলে হ্যাঁ আপু আমি একটা কাজ পাইছি এখানে 2000 টাকা কি দেওয়া লাগবে না শুধু এই ডেটটা হলে হবে ডাটা কালেক্ট করে ফেলেন না আচ্ছা আপনি একটা বিষয় এখানে ছিল একটু আপু আমি তো টাকা পেয়েছি আমাদের কাজ যদি না হয় স্ক্রিন শেয়ার করব আমাদের কাজে সমস্যা হয় মানে এনটিজি পরিষ্কার ভুল হয় তাহলে এখানে তারা কি ব্ল্যাঙ্ক দেখাবে নাকি লাল দেখাবে আপু এটা ইংলিশ সফটওয়্যার আছে না বুঝছি না আপু আমি পাচ্ছি তিনটা পেয়েছি ভাই গুগল করে দেখা লাল আপু আমি স্ক্রিন শেয়ার করব ভাই আর ভুল করেছে নাই আপনার সাথে হ্যাঁ পারসন ভাইয়া ওটা জানি না আপু কি করব এরপর বলে দাদা সবাই তাইলে লগইন করতে সুবিধা হবে ওই যে এমও এগুলো লাগবে না না শুধু পাস ডট স্ল্যাশ লাগে আচ্ছা তাহলে হ্যাঁ আপু আমি একটা কাজ পাইছি এখানে 2000 টাকা কি দেওয়া লাগবে না শুধু এই ডেটটা হলে হবে ডাটা কালেক্ট করে ফেলেন না আচ্ছা আপনি একটা বিষয় এখানে ছিল একটু মানে আমাদের কাজ যদি না হয় মানে আমাদের কাজে সমস্যা হয় মানে এনটিজি পরিষ্কার ভুল হয় তাহলে এখানে তারা কি ব্ল্যাঙ্ক দেখাবে নাকি লাল দেখাবে মানে আমি কাজ করতেছি লাল আপনি এখানে তো ভাই গুগল করে দেখা লাল ঠিক অনেক করে কাজ ভাই আর ভুল করেছে নাই সাজেস্ট বাদে মনে হয় কিছু ওটা রং দেখাবে না আমার রং দেখা না ভুল করলাম ঠিকই দেখাইছে আপু 8 নাম্বার কি ধরো নয় না এখানে 8 নাম্বার বলবেন কোন 15 থ্যাংক ইউ সবাইকে আমি স্ক্রিন শেয়ার করব আপু কি করেন জি আপু স্ক্রিন শেয়ার হচ্ছে আপু এখানে আমি
মানে 6 নাম্বারটা দেখতেছিলাম যে 5 এর জায়গায় 5 2 দিতেছি তাও সরি দেখাইতেছে লাল দেখাইতেছে না 6 নাম্বার 5 8 আমরা কিন্তু 5 2 দিলাম হ্যালো কই হেল্প করেন বাইরে আপনি সঠিক ভুল করলাম আমাকে দেখাচ্ছে যে সব তারা 6 নাম্বার দিতে 5 8 5 মাস 5 থেকে 8 মাস আমি দিলাম 5 তারিখ ওই যে প্রোগ্রাম আসতেছেন বাম পাশে ও আচ্ছা এটা সরি ডান পাশে প্রোগ্রাম আসছে সাজেস্ট বাদে মনে হয় কি ওটা রং দেখাবে না আপু এক্সেক ইন্টারভিউ টাস্কটা আছে মানে 700 আবার কি ধরো নয় না এখানে আপনি নাম বলবেন আপনি একটা লেখা করে দিবেন দেওয়ার পর যদি রং রেড বাটন আসে রেড কালার তাইলে এটা ভুল আপনি এখানে আরো কয়েকটা সংখ্যা দেন দেখেন লাল আসবে আপু কাজ আমি আর পেয়েছি ইন্টার দেন আপু তাইলে এটা হচ্ছে না এখানে না তাইলে এটা শেয়ার জন্য বলে ইংলিশের ক্ষেত্রে এখানে ঠিক দেন একটা এরকম করে আপু স্ক্রিন শেয়ার হচ্ছে আপু এখানে আমি মানে 6 নাম্বারটা দেখতেছিলাম যে 5 এর জায়গায় 5 2 দিতেছি তাও সরি দেখাইতেছে লাল দেখাইতেছে ঠিক আছে এখানে 6 নাম্বার 5 8 আমরা কিন্তু 5 2 দিলাম রাশিদের কি অবস্থা কাজ পাইছেন না ডাটা ইনপুট কোনো পাইনি করা হয়েছে কই আমি আমার আগের অ্যাকাউন্টটা ফিরে পেয়েছি কারণ মানে আমি তো ভুল করলাম মানে তারা 6 নাম্বারে 5 8 5 মাস 5 থেকে 8 মাস আমি 5 তারিখ ওই যে প্রোগ্রাম আসতেছেন বাম পাশে আয়শা আপু আচ্ছা এটা আমি আমার আগের অ্যাকাউন্ট ফিরে পেয়েছি মাইক্রো ওয়ার্কার এটার আর্নিং পেজে একটু আপডেট দিতে হবে আপু এক্সেক ইন্টারভিউ টাস্কটা আছে বাকি আছে আপনি ইন্টার দিবেন ইন্টার দেওয়ার পর রং রেড বাটন আসে রেড কালার 29 ভুল এখানে সংখ্যা দেন দেখেন লাল আপু কাজ আমি আর পেয়েছি আপু ইন্টার ঠিক আছে ইন্টার দেন হ্যাঁ ঠিক আছে এখানে রাশিদের কি অবস্থা কাজ পাইছেন না ডাটা ইনপুট কোনো পাইনি অন্য কিছু কাজ করা হয়েছে আর আপু আমি আমার আগের অ্যাকাউন্টটা ফিরে পেয়েছি মাইক্রো ওয়ার্কার হ্যালো আয়শা আপু জি আমি আমার আগের অ্যাকাউন্টটা ফিরে পেয়েছি মাইক্রো ওয়ার্কার এটার আর্নিং পেজে একটু আপডেট দিতে হবে আর কি এটা দিয়ে দিব আচ্ছা এখন না লাস্ট দিন ভাই ওই দিন সবার থেকে নিয়ে গেল তো 7 নাম্বার হচ্ছে 7 নাম্বার 29 আচ্ছা ক্যান্সেল দেন আপনি ইয়ার দেন উপরে যান স্ক্রল করেন সাল দেন একটা সাল দেন ভাই উপরেটা সাল দেন উপরে সবগুলো সাল দেন টাইম একটা সাল আর এটা তাল তো আছে
বাকিগুলো দেওয়া আছে দেখেন। এটা সলভ আছে। তাইলে সালটা থাকবে সেন্সর করেন। আপু সময় কম। ওয়ালাইকুম আসসালাম। আমি একটা কাজ করতে যে একটা অক্ষর বুঝতেছি না, নিচ্ছে না। শেয়ার করি। কে? আই নেস্টর। থ্যাংক ইউ। ভাই নাম সেটা আগে বলেন আপনি। আমার নাম সুজিত, নেস্টর নামে আছি আমি। আচ্ছা এই আইডিয়া কারণ হ্যালো যে এই আইডিয়া কেন ভাই আপনি? এই আইডিয়া কেন? মানে আমার এই অ্যাকাউন্টে আমার একটা ইউটিউব চ্যানেল আছে, ওই নামে এটা চলে আসে। এক্ষেত্রে তো আপনার সবাই আপনাকে ওই নামে ডাকবে। আচ্ছা এটা কেমন চেঞ্জ করে দিব? চেঞ্জ করলে তো আমাদের চ্যানেলের নাম চেঞ্জ হয়ে যাবে। ওটা কোর্স আছে। আপু আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? আচ্ছা স্ক্রিন দেখা যাচ্ছে। হ্যাঁ। আচ্ছা আপনারা হেল্প করেন দেখে যাবেন। 7 নাম্বার আপু 7 নাম্বারটা দেখেন। এটা কি 12 গ্যাপ হইলে দেখেন 6 নাম্বার 1 নম্বরে 12 অনেক বড় একটা গ্যাপ না, এজন্য গ্যাপের কারণে বাকিগুলো দেওয়া আছে দেখেন। আচ্ছা তাইলে সালটা থাকবে নাম্বার আপু সবাই কাজ করতে যে একটা অক্ষর বুঝতেছি না, নিচ্ছে না। শেয়ার করি। কে? আই নেস্টর। নাম সেটা আগে বলেন আপনি। আমার নাম সুজিত, নেস্টর নামে আছি আমি। আচ্ছা এই আইডিয়া কারণ হ্যালো যে এই আইডিয়া কেন ভাই আপনি? এই আইডিয়া কেন? মানে আমার এই অ্যাকাউন্টে আমার একটা ইউটিউব চ্যানেল আছে, ওই নামে এটা চলে আসে। এটা পাঁচই তো এটা পাঁচ। আচ্ছা ক্রস থাকলে সমস্যা নেই। ওই নামে ডাকবে। আচ্ছা এটা কেমন চেঞ্জ করে দিব? চেঞ্জ করলে তো আমাদের চ্যানেলের নাম চেঞ্জ হয়ে যাবে। সমস্যা নাই, ঠিক আছে আপনি নিচেরটা যান। হ্যাঁ আপু আমি একটু জানতে হলো আমি একটা পেজে সামনে তাহলে আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? 7 নাম্বার দেখা যাচ্ছে। এর দিতে পারেন 2020 দিতে পারেন কারণ 2020 সাল দেখেন। আপনারা হেল্প করেন বুঝতে পারবেন না, আমি বললে দিলে আপনারা দেখে যাবেন। নাম্বার তাহলে আপনারা বুঝতে পারবেন। 7 নাম্বার আপু 7 নাম্বারটা দেখেন। এটা কি 12 আপু এগুলো তো চার হবে। সবাই শেয়ার করতে পারবেন, যখন যার প্রবলেম তখন তার পিন করতে হবে। আপু আমার কাছে ঠিক আছে। আচ্ছা এরকম আসছে ভুল এটা পাঁচই তো এটা পাঁচ। আচ্ছা ক্রস থাকলে সমস্যা নেই। তারপরে 27.11 30.11 এই জন্য আপনি 25 দিয়ে রাখছেন, এজন্য এইটা সমস্যা নাই, ঠিক আছে আপনি নিচেরটা যান। হ্যাঁ আপু আমি জানতে হলো আমি একটা পেজে সামনে তাহলে এলিয়ে রাখবো। 7 নাম্বার এর পারেন 2020 দিতে পারেন কারণ 2020 সাল। আপু চা খেয়ে নেন। আপু এগুলো ভাই চা খাইলে কি হয়? চা খাইলে ইফেক্ট করে না।
রাতে বেশি ঠান্ডা পড়ছে এদিকে। আপনারা যদি করেন সবাই করতে পারবেন, সমস্যা নাই। যখন যার প্রবলেম তখন তার হবে। আপনাদের অনেক বেশি লেগে আছে। আপু আমার কাছে ঠিক আছে, আবার দেখতে এরকম 5.25.11 তারপরে 7.11 30.11 এই জন্য আপনি 25 দিয়ে রাখছেন, এই জন্য এটাই ভুল। এরকম 11 হ্যাঁ। ঠান্ডা মাথা হয়ে গেছে। 6 নম্বরে 9 আপু চা খেয়ে নেন। এখানে অবশ্যই যে সংখ্যাগুলা বোঝা যায় প্রবলেম। ভাই ওই চা খাইলে কি হয় না, এক কথা আছে চা খাইলে বলে ঘুমাসে না, চা খাইলে আমার ঘুম মানে যায় না। মাথায় জন্য বললাম আচ্ছা 10টা এখন পর্যন্ত কারো হইছে? আপু আমার দুইটা হইছে না কারণ আরো আচ্ছা প্রেসার দিকে ঠান্ডা পড়ছে এদিকে। আপু আমরা একটা কাজ করি, তিনটা কাছে একটা নাটক করে তিনটা ট্যাপ অনেক ক্যারেক্টার ওইটা সমস্যা বললে আপনি ধরেন ওটা হবে না। আচ্ছা আমি ছিলাম আমার এটা গায়েব হয়ে গেল। আপনাকে 10 মিনিট টাইম দিছি, তার করতে পারেন। ধরেন নিজাম ভাই আমি একটু ফাস্ট ছিলাম, আমি কি শেয়ার করব? আমি একটু শেয়ার করলাম, হচ্ছে যে ইংরেজিটা পাইছে ভিতরে আমি আপু আমার শেষ হয়েছে। আলহামদুলিল্লাহ একটা পেয়ে গেছে। এখানে অবশ্যই যে সংখ্যাগুলো আচ্ছা আপু বলছি আমার শেষ করতে পারছি আমি। আচ্ছা ভাই তাহলে দেখেন আরো পান কিনা করেন। আচ্ছা শান্ত ভাই এখন ওকে দিবেন, এটা ইমেজের কাজ, ওকে দেন। আর আচ্ছা আমার নাম চেঞ্জ করা যাবে না? না এখন চেঞ্জ করব না। আচ্ছা 10 লিখবো না পাশে আছে 160 আর 0 এটা হচ্ছে আপু আমার জন্য দেখে লিখে দেন। আপনার কাছে তিনটা কাছে একটা নাটক আপনাকে 10 মিনিট টাইম দেখেন না ভাই আমি ফাস্ট ছিলাম, আমি কি শেয়ার করব? আপু আমি একটু শেয়ার করলাম, হচ্ছে যে ইংরেজিটা পাইছে ভিতরে আপু আমার শেষ হয়েছে। আচ্ছা আপু বলছি আমার শেষ করতে পারছি আমি।
আচ্ছা ভাই দেখেন আর পারেন চলে গেছে আচ্ছা আমার ইয়ার নাম কি চেঞ্জ করা যাবে আপু আমার জন্য আচ্ছা আচ্ছা সমস্যা ভিডিও কেউ করে তারা আমি আজকে ডাউনলোড কথা বলে না আপু আপনার ডাউনলোড করলাম কিন্তু বুঝলাম না কি করতে হবে পরে আপনি ভিডিও দিবেন হোয়াটসঅ্যাপে তিনটা করছে না যে কোনো 10 আচ্ছা আপনারা আপু মানে আমি এটা নাকি জি আপু আমি কাগজ ছিল তখন আচ্ছা আচ্ছা আপু তারা ভাই এটা হলো 40077034411 দিবেন না আচ্ছা আপু এখন মাঝে মাঝে নাম করব এমন নামে লিখে ভাই আচ্ছা দাঁড়ান এখানে একটা ওয়ার্ড আমি বুঝি একটা নাই আমি কি করব এ রাখবো ওইটা যে কোনো 10টা স্যাটিসফাইড হইলে সেটা টাকা পাই আপু চলে গেছে কারণে আপনি কাজ ডাটা এন্ট্রি কাজ আসে শুধু ইউটিউব এক্সট্রা মেইন এটা হ্যালো জি আপু আচ্ছা কি করব আচ্ছা আচ্ছা আপু ভাই এটা হলো 40077034411
আচ্ছা আপু এখন মাঝে মাঝে আপু ছাপো ছাপো ডান নাকি বুঝি না বলে এখানে পাঁচটা ওয়ার্ড আমি বুঝি একটা নাই আমি কি করব এ রাখবো পিসিবি এই যে এখানে এটা হয় নাই तो आगे तो लक्ष्मण गया तो रावण उसके बाद मेरा सारा भाई था भीषण उसने धोखा करा और तुम दोनों भाई साथ तो যত বেশি কাজ করবেন কত গাছ পাই দেখতেছি কাজ করতে নাই যে ধরেন টাকা চলে কে আচ্ছা আপু আমার একটা ডাটা কাজ আছে কিন্তু কিছু ইউটিউব এক্সট্রা কাজ না আপনি জানতে পারবেন কি করব দেন জুম করেন আমি দেখতেছি আচ্ছা আপু ডাটা মোবাইল দিয়ে করা যায় নাকি শুধু পিসি দিয়ে ওগুলা পুরো ব্ল্যাঙ্ক লোড ভাই মোবাইলে পারবে অনেক মানে প্যারা হয়ে যাবে যেখানে সংখ্যা নাই ওগুলা ব্ল্যাঙ্ক পিসি দিয়ে সংখ্যারি কাজ সিদ্ধাম ভাই আর কাজ পাই না তো নয়েজ সেন্ট যোগ হইছে সেখানে যত বেশি কাজ করবেন তত দেখতে কাজ করতে কেন আপনি মানে লাভ পাওয়ার পরে এটা মানে ভালো কাজ চাপটা পারি আপনি করলাম এক্সেপ্ট করতে শেষ কে ভাই এটা লাগবে না মনে হয় কারণ ডিজিটাল সংখ্যা তো ওই যে 19 20 32 ওরে বাবা রে একদম ভাই একদম নয় ডিজিটাল পর লাগবে না আপনি 19 20 32 দেন কাজ দিয়ে হাওয়া গেল জুম করেন আমি দেখতেছি ভাই আপনাকে মনে হয় এগেইন করতে বলছে ওগুলা ব্ল্যাঙ্ক রাখেন খোলা লাগবে না শ্রীরাম ভাই কাজ শেষ আপু এটা কি সংখ্যারি খেলা সংখ্যারি কাজ এখনো কি আচ্ছা আনিং সিট এখনো এন্ট্রি করেন না কেউ আছে কাজ পাই না আনিং সিট এখনো এন্ট্রি হয় না এরকম কেউ আছে নাই যাক আজকে দরকার রাতে ঘুমাবেন না সারা রাত কাজ করবেন যাতে প্রত্যেক জেনারেল 10টা করে সেট হয়ে যায় একদিন না হবে না তাহলে আপনি কাজ করেন তাহলে আপনার হয়ে যাবে তারপরে আপনার কাজ বাকিদের হেল্প করা রাতে অবশ্যই আপনারা মিটে হ্যাঁ রাতে বসে কম বোঝে তাদেরকে হেল্প করবেন আচ্ছা শ্রীরাম ভাই লাগবে না মনে হয় কারণ ডিজিটাল সংখ্যা তো আর আমরা পাচ্ছি না এখন রাত 10টা ইয়েতে আসে তখন একদম ভাই তাহলে নয় ডিজিটাল শান্তাপু নাই হাসি ভাই আপনি দিয়ে রাতে কিন্তু ইয়ে করবেন ঠিক আছে আমি একটা পাইনি এখনো কাজ দিয়ে হাওয়া গেল ওকে সাবিনা আমার সামনে অনেকগুলো আমি যতটাই ওপেন করি ততটা দেখি ভাই আপনাকে মনে হয় এগেইন করতে বলছে শেষ হয়ে গেছে
খুব ফার্স্ট টাইম চলে গেলে তখন জিরো দেখায় মানে অলরেডি ডান দেখায় এখনো কি আমি তো একটা আচ্ছা আনিশিটা এখন কি করেন এরকম কেউ আছেন আনিশিটা এখন এন্ট্রি হয় না এরকম কেউ তিনটা কেউ একজন দেন নাই আজকে দরকার রাতে ঘুমাবেন না সারা রাত কাজ করবেন যাতে প্রত্যেক জনেরই 10টা করে সেট হয়ে যায় একদিন না ঘুমালে হবে না তাহলে আপনি দুইটা কাজ করেন তারপরে আপনার কাজ বাকি ভাই করা অবশ্যই পাশাপাশি ট্যাপ নিয়ে রাতে বসে কম করবেন মানে আপনি বলেন শ্রীদাম ভাই আপনি একটু রাত 10টা ও পড়া করব জি শান্ত শোনাই হাসি ভাই আপনি দিয়ে রাতে কিন্তু ইয়ে করবেন ঠিক আছে আমি একটাও পাইনি এখনো ওকে মানে সময় নিয়ে তারপরে প্রবলেম হয় না যখন দেখো সাবিনা সামনে তখন ক্লিক করবে না যদি সিস্টেমটা সেট করে দেয় খুব ফার্স্ট দেখা যাবে করতে টাইম চলে গেলে তখন জিরো দেখায় মানে অলরেডি ডান দেখায় আচ্ছা পেন্টিং প্লয়ার পিসি থাকতে হবে ডেস্কটপে তাই না ওটা এখন আপনার মানে যেটা আছে কি বলে যে কাজ দিছে আপনাকে সে এখন দেখে নাই যখন দেখবে দিবে তারপরে আসবে হোয়াটসঅ্যাপ পেন্টিং আছে জন্য আপু আমি দুইটা ক্লিকের পর হ্যালো আয়শা কথা ছিল বলে ফেলেন ভাই দুইটা ক্লিকের পর পাশাপাশি চারটা মধ্যে দুইটা চেঞ্জ করলে তাহলে এটার আমাদের মানে আপনি বলেন পাচ্ছিটা কি জন্য মানে এইটা শিডিউল আমার পাশাপাশি ওইটা আমি পাশাপাশি ওইটা 10 সেকেন্ডের বেশি ও পড়া উনি বলতে পারবেন এই জিনিও যে আমাদের টিচার ছিলেন আর কি উনি বলতে পারবেন না আচ্ছা হ্যালো ওটা এখন আপনার মানে যেটা আছে কি বলে যে কাজ দিছে আপনাকে সে এখন আপনাকে কোনো রিভিউ দেয় নাই আপনার কাজটা আপনি করে দিয়েছেন সে এখন দেখে নাই যখন দেখবে দিবে তারপরে আসবে স্যাটিসফাইড আসবে এই মুহূর্তে আপনার কাজটা পেন্ডিং আছে এজন্য হ্যালো আয়শা কথা ছিল বলে ফেলেন কোনো মতে কি চারটার কাছে যাওয়া সম্ভব চারটার কাছে তো গ্রাফিক্স ভাই আচ্ছা তাহলে এটার আমাদের এইটা শিডিউল আমার কাছে নাই কারণ আমার যে সকালের দুইটা ওইটা ডিজিটাল মার্কেটিং আর লাস্টে যেটা ওটা গ্রাফিক্সের আপনাদের মেন যিনি উনি বলতে পারবেন তো মেবি টেস্টে নাই এই জিনিও যে আমাদের টিচার ছিলেন আর কি উনি বলতে পারবেন না আচ্ছা হ্যালো আজকে তো কাজ পাচ্ছি না আমরা কোর্সের কাছে কমপ্লিট করব আজকে আর কোনো পড়া নাই তাই না না আমি দিতে পারি আপু আপু ওকে চাইলে সবাই পারি যেহেতু আসলে টাইম হয়ে গেছে নামাজ সেটাই আর সবাই একটু রাত্রেবেলা জয়েন করেন রাত্রেবেলা জয়েন করে একটু বেশি চেষ্টা করলাম যারা তাদের হেল্প করেন কারণ